সপ্তাহে আমরা 700 টাকা করে দিই গাড়ি। ট্রাফিক পুলিশ, সার্জেন্ট, টিআই। রাজধানীর গুলিস্তান, গোলাপশাহ মাজার বা বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের একটি ব্যস্ত সড়কের ওপর লেগুনার স্ট্যান্ড। সারি সারি বাসও রাখা মূল সড়কেই, অথচ দুপা বাড়ালেই এখানে ট্রাফিক বক্স আর খুব কাছেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন। 600 টাকা খরচ আছে। 600 টাকা প্রতিদিন? প্রতিদিন। রাস্তায় খরচ আছে 600 টাকার মতন। চান্দা আছে আপনার 800 টাকা, এই মাথায় ওই মাথায় মিলে। রাস্তায় খরচ হলো আপনার 950। পুলিশরা দেখি মনে করেন চান্দা লাগে, সবাই লাইনে টাকা দেয়, নাইলে নেতা বহুত কাবজাব দেয়। রাস্তার পাশে তো আমি একা না। রাস্তার ভাড়া দেন আপনি? হ্যাঁ, রাস্তার ভাড়া দেন? ভাড়া দিন না, ট্যাক্স ছাড়া গাড়ি চলে। রাস্তার ভাড়া কত? হ্যাঁ, কাকে দেন এটা ভাড়া? এটা সরকারি নেয়। কত টাকা দেন? সরকারের যা রুল আছে তাই নেয়। কে কোথায় কিভাবে ম্যানেজ হচ্ছে সেটাও খুঁজে দেখতে হবে। প্রধান সড়কের মধ্যে বাস আছে, লেগুনার একটা স্ট্যান্ড আছে, এই সম্পর্কে আপনি কি জানেন? কথা বলবেন না? আপনি ডিসি মিডিয়ার সাথে কথা বলেন। ডিসি মিডিয়া যদি মনে করে সে পারবে না, সে কমিশনার স্যারের সাথে কথা বলুক, আমাকে মিডিয়া বলুক যে স্যার এই ইন্টারভিউটা আপনি দেন, তাহলে আমি দিতে পারবো। এ বিষয়ে দক্ষিণ সিটি কর্পোরেশন কি বলবে? আন্ডারস্ট্যান্ডিং বলতে আপনি কি বোঝাচ্ছেন সেটি আপনি ভালো জানবেন। আমি সেই বিষয়ে নেপথ্যের কোনো বিষয় বা ভিতরের কোনো বিষয় না, বাইরের এখানে কোনো সুযোগ নেই, এটি আমরা করি না। ঢাকার 0 পয়েন্ট থেকে গুলিস্তান সদরঘাট এই পথটা কতটা ব্যস্ত আপনারা এতক্ষণে দেখেছেন। পদে পদে কত সমস্যা সেটাও বুঝেছেন। স্থায়ীভাবে পার্কিং রয়েছে লেগুনার, স্থায়ীভাবে পার্কিং রয়েছে বাসের, স্থায়ীভাবে পার্কিং রয়েছে অনেক পরিবহনের। কিন্তু কেন এই পথগুলোতে এই যে যানজট, এই যে সমস্যা, সেটা বছরের পর বছর ধরে হচ্ছে, কিন্তু কেউই যেন দেখছেন, আর দেখলেও সমস্যার সমাধান কেন হচ্ছে না তার পেছনের কারণ অনেকেই মনে করেন ম্যানেজ। কে কোথায় কিভাবে ম্যানেজ হচ্ছে সেটাও খুঁজে দেখতে হবে, কেননা এই পথটা অনেক ব্যস্ত। এই পথে প্রায় 70 থেকে 80 ফিটের রাস্তা হলেও রাস্তায় চলাচলের মতো অবস্থা থাকে 20 থেকে 30 ফিট। এভাবে কি চলা যায়? পেছনের ঘটনাগুলো খুঁজে দেখবে সমাধান কোথায় টিম। আপনাদের স্বাগত সমাধান কোথায় অনুষ্ঠানে। মেগাসিটি ঢাকার মহাব্যস্ত এলাকা গুলিস্তান। আকাশ থেকে দেখা এই ছবি অপরিচিত নয় নগরবাসীর, যেখানে ঘোড়ার গাড়িতে এখনো যায় বাড়ি। স্থানটি আরো সহজ করে বললে 0 পয়েন্ট থেকে সদরঘাট যাওয়ার পথ বা সদরঘাট থেকে 0 পয়েন্ট আসার রাস্তা এটি। প্রতিদিন এ পথে চলে হাজার হাজার যানবাহন। এই যানজটও অচেনা নয়, ভোগান্তির কথাও জানা ট্রাফিক পুলিশ কিংবা সিটি কর্পোরেশনের। কিন্তু ভোগান্তির কারণগুলো চিহ্নিত আর স্থায়ী সমাধান করছে না কেউই। এটিএন বাংলার সমাধান কোথায় টিমের এবারের অনুসন্ধানের শুরুটা লেগুনার স্ট্যান্ড থেকেই। হাতে গুণে শেষ করা যাবে না ঠিক এখানে কতগুলো লেগুনা রয়েছে। স্বাভাবিকভাবেই লেগুনার কোনো স্থায়ী স্ট্যান্ড এই শহরের বেশিরভাগ জায়গাতেই নেই। এ কারণে এই যে গুলিস্তানের এই পথটা, সেই পথে তারা এই স্ট্যান্ড করেছে এবং এখানে প্রায় শতাধিক লেগুনা দেখা যাচ্ছে খালি চোখে। পাখির চোখেই দেখা যায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের ফুলবাড়িয়া বাস টার্মিনালের মোড় থেকে গোলাপশাহ মাজার পর্যন্ত লেগুনার স্থায়ী স্ট্যান্ড একটা রাস্তাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। গুলিস্তানের এই সড়কটি 70 থেকে 80 ফিটের মতো হলেও এই স্ট্যান্ড করে রাস্তার প্রায় 20 থেকে 30 ফিট দখল হয়ে গেছে প্রশাসনের চোখের সামনেই। রাস্তায় গাড়ির খরচ কেমন? রাস্তার খরচটা? রাস্তার খরচ 500-600 টাকা রাস্তার খরচ আছে। মানে গ্যাস ট্যাস এসব বাদ দিয়ে? বাদ দিয়ে, হ্যাঁ। রাস্তায় আছে না যে টাকা দিতে হয়? 600 টাকা খরচ আছে। 600 টাকা কি প্রতিদিন? প্রতিদিন। আচ্ছা, এই 600 টাকা এটা কোথায় দেন, এখানে নাকি ওইদিকে? এই বিভিন্ন জায়গায় দেই, রাস্তায় ডিউটি করে, যারা রাস্তায় ডিউটি করে রিক্সা খেদায় ওদেরকে দেই। আচ্ছা, ঠিক আছে। মানে এটা একবারে দেন, ওটা কি ভাগ হয়ে যায়? এটা ভাগ হয়ে যায়, হ্যাঁ। যারা রাস্তায় ডিউটি করে তাদের জন্য দেই। লেগুনায় চলাচল অনেকটা সাশ্রয়ী। এ কারণে অনেক মানুষকে আমরা দেখেছি যে তারা বিভিন্ন রকমের পরিবহনের তুলনায় লেগুনাতে
যাতায়াত তুলনামূলকভাবে বেশি করতে চায়। এটা একদিকে যেমন সাধারণ যাত্রীদের জন্য ভালো, ঠিক অন্যদিকেও কিছু মানুষ যারা এখানে কাজ করেন তাদের জন্য একটা উপার্জনের জায়গা। নিশ্চয়ই এটা স্বাভাবিকভাবে খুব বেশি মন্দের কিছু বলা যাবে না, কিন্তু অসুবিধা হচ্ছে যে এখানে রাস্তার যে খরচ বা সহজ করে বললে যে চাঁদাবাজির যে বিষয়গুলো আসে, তাতে একটা প্রশ্ন দাঁড়ায় যে চাঁদা যখন দিতে হয় তখন কিন্তু ওই চালককে যে আয় হয়েছে সেখান থেকেই একটা অংশ দিতে হয় চাঁদাবাজকে, অর্থাৎ যে এগুলো নিয়ন্ত্রণ করে বা রাস্তাঘাট বিভিন্ন জায়গায় পথে পথে যেটা দিতে হয় সেটা। তখন কি হয়, এই টাকাটা যে আয় করলো আয়ের একটা অংশ ওখানে চলে যায়, আর যদি সেটা না হতো তাহলে সেই টাকাটা তাদের পকেটে থাকতো, অর্থাৎ যারা লেগুনার ড্রাইভার, চালক কিংবা সহযোগী। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই কষ্ট করে ঘাম ঝরিয়ে যারা কাজ করে, আয় করে, তাদের টাকাগুলো কিভাবে অন্যের কাছে চলে যায় খুব সহজভাবে দিতে হবে, না হলে গাড়ি চালানো যাবে না। রাস্তায় খরচ রাস্তায় খরচ আছে 600 টাকার মতন, এটা দিতেও হয় বলেই তো দিই, না দিলে গাড়ি চালাইতে দিবে না। আমাদের অনুসন্ধানের তথ্য বলছে এই লেগুনের স্ট্যান্ড থেকে চকবাজার, নিউ মার্কেট, বিডিআর সেকশন, হাজারীবাগ, লালবাগ সহ মোট 7টি আলাদা আলাদা রুটে 2 শতাধিক লেগুনা যাতায়াত করে নিয়মিতই। এই স্ট্যান্ডের শৃঙ্খলার নামে এখানে 5-6 জনকে রাখাও হয়েছে। অনেকের ভাষায় তারা লাইনম্যান, তাদের নাকি বেতনও আছে। কেবল রিকশার জট সরানোই যাদের কাজ, তারা প্রতিদিন পায় 700 টাকা, মাসে মোট বেতন পায় 21,000 টাকা। আপনি 600 টাকা নেন, কত নেন? না না, আমাদের জমা মূলত 1600 টাকা। ওদেরকে যে খরচটা দেওয়া হয় এটা হলো আমাদের জমা মাইনাস করেই। এটা ওই যে যাদেরকে রোডে রাখা হয়েছে পুলিশ খরচ দেওয়া হবে, তারপরে যানজট ছুটে যারা কমিটি পুলিশ তাদেরকে খরচ দেই। অবিলমেন আছে, আমার গাড়ি কয় টিপ মারলো, চেকার আছে, এই চেকারের বেতন, এগুলো মাইনাস করে আমাদের জমাটা নেওয়া হয়। আমরা এখানে 6 জন আছি বর্তমানে। 6 জন। যে আপনার এই যে রাস্তাটা যদি যানজট লাগে, আমাদের দায়িত্ব আপনার এই রাস্তাটা পুরো ক্লিয়ার করা। যেমন ধরুন আপনাদের গাড়ি যারা অনেক বিএপি দিনে 600 টাকা দেয় রোজ। কয়জন আছেন? আমরা কত রানা 6 জন, আমরা 6 জন আছি, পোশাক অবস্থায় 6 জন আছি, সিফটি ভাগ করা আর কি। তো আমাদের দায়িত্ব আমরা এই রাস্তাটা পুরো ক্লিয়ার রাখি, এই মুখটা আপনি জানি কোনো যানজট না লাগে, কোনো একটা দুর্ঘটনা জানি না ঘটে, তার জন্য আমাদের এই মুখে দেওয়া হয়েছে। এদেরকে বেতন দেওয়া হয় মাসিকভাবে 21,000 টাকা বেতন বললো না, মাসিক দেন ওদেরকে। আপনি আমার কথা শুনেন, 10 টাকা যেটা বলছে আপনাকে আমি বলি, 10 টাকা যেটা বলছে এটা ড্রাইভার ওদেরকে খুশি হয়ে খাইতে দেয়। আমার বিটিআর রোডে 40 টাকা, আমি যে রোডের মহাজন, আর শিক্ষণ রোডের গাড়ি 50টা, ওই রোডটা আমার না, প্রশাসনভাবে মানে এটা খরচ যায়। খরচ কত? কি সপ্তাহ আমরা 700 টাকা করে দিই গাড়ি। ট্রাফিক পুলিশ, সার্জেন্ট, টিআই। পুলিশরা দেখি মনে করেন চান্দা লাগে, সবাই লাইনে টাকা দেন, নাইলে নেতা মেতাটি বহুত কাবজাব ভাই। তাদের এই হিসেব অনুযায়ী বিভিন্ন পর্যায়ে ম্যানেজ করতে প্রতি সপ্তাহে প্রতি লেগুনার জন্য 700 টাকা দেয়া হয়, অর্থাৎ 200টি লেগুনার জন্য সপ্তাহে মোট দিতে হয় 1,40,000 টাকা। মাসে সেই হিসেব দাঁড়ায় 5,60,000 টাকা, আর বছরে মোট দিতে হয় 67,20,000 টাকা। চান্দা আছে আপনার 800 টাকা, এই মাথায় ওই মাথায় মিলে। রাস্তায় খরচ হলো আপনার 950। কখনো 800, কখনো 900, কখনো 950 টাকা দেয়ার তথ্য এতক্ষণে আপনারা জানলেন। জানতে হবে আরও, বিশ্লেষণ করতে হবে কোন রুটে কত টাকা আলাদা করে নেওয়া হয় যানবাহন চলাচলের জন্যে। আমাদের অবস্থান টের পেয়ে সরে যায় বিভিন্ন রুটের এই লাইনম্যানরা। তবে একটা বাসের ভেতর পাওয়া গেল হোসেন পাদাকে, যেখানে হাফ কিলোমিটারের মধ্যেই 2টো ট্রাফিক পুলিশ বক্স রয়েছে। সেখানে কমিউনিটি পুলিশের পোশাকে তাদের কাজটা কি? আপনার এখানে দায়িত্বটা কি? আমার দায়িত্ব হলো যে রিক্সা মিক্সা খেদাই, এই দায়িত্ব আমার কোম্পানির থেকে। সিটি কর্পোরেশন দিচ্ছে না, এটা আর কি মানে নিজের আইডি কার্ডের লেগে বানায় নিছি। এই যে আমার আইডি কার্ডের নাম্বার আছে, এটা আগে আমি একটা চাকরি করতাম। হ্যাঁ, এটা হচ্ছে ফুলবাড়িয়া টার্মিনালের স্টাফ কার্ডের জন্য। বাস টার্মিনাল। হ্যাঁ, স্টাফ কার্ডের জন্য একটা রোডে দেয় 10 টাকা বেতন, ওইটা গাড়ি হলে 40টা। আরেকটা রোডে দেয় 10 টাকা বেতন, ওইটা গাড়ি হয় 30টা। তাই এবারে যে 700 টাকা, আলহামদুলিল্লাহ আমরা পোলা বললে বাল বাচ্চা চলতে পারি। 10 টাকা করে দেয়। জি। লেগুনার এই স্ট্যান্ডটি পড়েছে ট্রাফিকের রমনা বিভাগে। এবার যেতে হবে গোলাপ শাহ মাজার ট্রাফিক বক্সে।
এমনিতেই রাস্তাটা তো বড়, কিন্তু গাড়ি থাকার কারণে রাস্তাটা হয়ে যায় ছোট। এই গাড়ি কি রাখার কোনো অনুমতি আছে এই রোডে? আমি তো আসছি 1 বছর হলো। 1 বছর এটা আমরা আইসালাই দেখছি, এটা 40 বছর আগে থেকেই আছে। এই লাইনেও আছে এবং এই লাইনেও আছে। হ্যাঁ, 2 লাইনেই থাকে। এবং আরো একটা বিষয় হলো যে এখানে একটা লেগুনার স্ট্যান্ড আছে। হ্যাঁ, স্ট্যান্ড আছে, ওটা সিটি কর্পোরেশনে দেয়, আপনারা জিজ্ঞাসা করুন। এটা সিটি কর্পোরেশনে আপনারা এই প্রশ্নটা করতে পারেন। অনুসন্ধানের আরও গভীরে যেতে হবে। কেবল লেগুনায় নয়, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের মূল সড়কের ওপর সারি সারি বাস দাঁড়ানো। প্রশ্ন হলো, যে পথ যানজট ভোগান্তির অপর নাম, সেখানে সড়কের মধ্যে একটা লেনে বাস রেখে এভাবে দখল হলো কিভাবে? এই গাড়িগুলোকে আমরা অনেকক্ষণ ধরেই দেখছি যে এভাবেই আছে। ঠিক কিভাবে থাকতে পারে এই গাড়িগুলো, সেটা নিয়েও বোধ হয় আমাদের আরেকটু জানার দরকার রয়েছে। এখানে বৈশাখী দেখা যাচ্ছে, হৃদয় তন্ময় দেখা যাচ্ছে, আরও বিভিন্ন পরিবহন এইভাবে দেখা যাচ্ছে যেগুলো এখানে স্থায়ীভাবে আছে। আমরা একটু খোঁজ করব যে আসলে রাস্তার উপরে গাড়ি রাখার এই সুযোগ তাদেরকে কে করে দিল। এখানে স্ট্যান্ডে ছিল, তখন পরবর্তীতে আমরা আয়সা বলছে যে মানে এই লেগুনা এখানে, আমরা এখানে। আচ্ছা, এটা কে বলছে? এটা এখানকার উদ্যোতন কর্মকর্তা যারা আছেন। কর্মকর্তা মানে উদ্যোতন মানে এখানে স্ট্যান্ড ট্রাফিকরাও বলছে যে আপনারা এখানে থাকবেন, মানে আমাদের স্ট্যান্ড এখানে ছিল, উনি বলছে আপনার স্ট্যান্ড যেহেতু এইখানে, আপনি এইখানে থাকবেন। এমনি থাকে না, যেমন আপনার ইউনিয়নের আছে, আমাদের রোডের কমিটির, এদের সামান্য দেওয়া কত টাকা? 20 টাকা করে পার গাড়িতে দিয়ে ওনাদের। কি কাজ করে? ওনাদের রোডঘাট পরিষ্কার, তারপরে এই স্টাফের কোনো জায়গা মেলা হইলে ওইটা দেখে, রোডের জায়গা মেলা। হ্যাঁ, এটার ভিতরেই 20 টাকা দিয়ে হয়ে যায়। 20 টাকার ভিতরেই। ভাগ্যকুল পরিবহন, যমুনা ডিলাক্স, বৈশাখী, ঢাকা টঙ্গিবাড়ি, দুতিসহ আরও কয়েকটি পরিবহন বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের মূল সড়কের দুপাশেই এক লেনে গাড়ি রাখে নিয়মিতই। এতে রাস্তার দুপাশেই আরও অন্তত 10 থেকে 15 ফিট কমে যায়। গাড়ির লাইনের বয়স আজকে আপনার 20 বছর চলতে আছে। হ্যাঁ, এইখানে যমুনা গাড়ি, এই ব্যানারটা। জি, গাড়ির কি স্ট্যান্ড এটা? জি, এটা স্ট্যান্ড। এটা স্ট্যান্ডে মনে করেন সড়কের লোকজন আছে। কিভাবে ম্যানেজ করেন এটা? টাকা দিয়ে? কত টাকা দেন? এখানে মনে করেন জিপি তো ওরম তোলা হয় না, মনে করেন কমই টাকা রাখা হয়। কত টাকা? এই 200-250 টাকা জিপি আর কি। টাকাটা কে নেয়? এখানে মনে করেন আমাদের এই কোম্পানির সুপারভাইজার আছে, সুপারভাইজার তুলে এখানে মনে করেন অনেক জায়গায় দেওয়া হয়, মনে হয় এই টাকাটা। 200-250 কি প্রতি গাড়িতে তোলে? জি। কয়টা গাড়ি আছে এখানে আপনাদের? এখানে বর্তমানে এখন 15টা গাড়ি চলতে আছে। 15টা গাড়ি যমুনা ডিলাক্স। জি জি। এদিক থেকে সেদিক, এ পাশটা খেয়াল করে দেখেন, পুরো রাস্তাটা, সদরঘাটের এই পথটাতে পুরোটাই যানজট লেগে আছে। তার মানে গাড়ির প্রেসার কতটুকু, এটা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে। আমরা একটু পেছনের চিত্রটাও দেখাবো। দেখা যাচ্ছে যে পেছনেও এই যে গোলাপশাহ মাজার পর্যন্ত অনেকগুলো গাড়ি, এখানে যানজট লেগে আছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু গাড়ি স্থায়ীভাবে একরকম পার্কিং করে আছে। আমি একটু কথা বলবো তাদের সঙ্গে, আসলে এটা কিভাবে সম্ভব। কেন রাখছেন এখানে গাড়ি? এখানে রাখছি সরকারের দিতে পারে নাই, আপনার টার্মিনাল দিতে পারে নাই, এখানে আমি রাখি নাই। সারা দুনিয়ার রাত্রিতে এই কাউন্টার এখান দিয়ে সরকারের ট্যাক্স দিই না, সরকারে দিব না। রাস্তায় রাখার জন্য টাকা আমি একাধিক মুখের দিকে 40 টাকা করে সিটি টাকা, 40 টাকা প্রতিদিন। 40 গাড়ি প্রতি? হ্যাঁ, গাড়ি প্রতি। কয়টা গাড়ি চলে আমার? ওটা ঠিক নাই, 10টা 12টা। 10টা 12টা 30 টাকা করে। 30 টাকা করে 30টা গাড়িতে দেন। এটা তো সবারই দেয়, সবার যে সিস্টেম, সবাই সব পরিবহন কে নেয়? এটা সিটি কর্পোরেশন নেবে। যাই হোক, এবার কথা বলতে হবে ফুলবাড়িয়া ট্রাফিক পুলিশ সদস্যদের সঙ্গে। তারা দায়িত্বরত থাকা অবস্থায় কিভাবে সড়কের উপরে দূরপাল্লার এই বাসগুলো দাঁড়িয়ে থাকে জানতে হবে। এখানে যে গাড়িগুলো এই লেনে আছে, এই গাড়িগুলো যে এই লেনে আছে, এদের থাকার অনুমতি কে দিচ্ছে? এটা আমি জানি না ভাই, এটা আপনার ঊর্ধ্বতন সার্জেন্ট। না না, আমার ডিউটি শেষ। আমার ডিউটি শেষ, আপনি তো এতক্ষণ ধরে ডিউটি ছিলেন। আমি এখানে ডিউটি করি নাই। তাহলে কোথায়? আমার সামনে ছিল। এই পাশে যে গাড়িগুলো দাঁড়ায় আছে, এইখানে আমার কোনো গাড়ি নাই। দেখেন এই লেনে গাড়ি, আপনি দেখেন গাড়ি আছে নাকি? আমার এখনো দাঁড়ায় আছে, চলে গেছে।
খুব বেশি উত্তর দিতে চান না, কথা বলতে চান না। আরও আছে, কথা বলতে হবে। বেশ কিছু গাড়ি এই পাশে এবং ওই পাশে একটা লেনে এরা দাঁড়ায় থাকে। এদেরকে দাঁড়ায় থাকার সুযোগ দিচ্ছে কে? এটা তো টার্মিনালে এরা যাত্রী উঠায় এখানে। কোনটা টার্মিনাল ভাই? এটা ফুলবাড়িয়া বাস টার্মিনাল। বাস টার্মিনাল মানে কি এই রাস্তার উপরে টার্মিনাল? এত কিছু জানি না, স্যারের সঙ্গে কথা বলেন। ট্রাফিক সদস্য ও সার্জেন্টরা টিআইয়ের সঙ্গে কথা বলতে বলেন, কিন্তু কয়েক দফায় ওই ট্রাফিক বক্সে গিয়েও দেখা মিলল না ট্রাফিক ওই কর্মকর্তার। আবার যেতে হবে গোলাপশাহ মাজার ট্রাফিক বক্সে। এই সম্পর্কে আপনি কি জানেন? কথা বলবেন না। ট্রাফিক পুলিশ সদস্যরা যারা এখানে দায়িত্ব পালন করছেন তারা সুনির্দিষ্ট করে আমাদেরকে কোনো কিছু বলতে পারেননি। তারা বলছেন যে মানে বহু যুগ থেকে কিংবা অনেক আগে থেকেই দেখছেন যে এক লেনে গাড়ি থাকে, দ্বিতীয় লেনে যদি গাড়ি থাকে তাহলে অনেক ক্ষেত্রে তারা সেটাকে বাধাগ্রস্ত করে কিংবা বাধা দেয়। এর বাইরে এইদিকে লেগুনার স্ট্যান্ড রয়েছে, স্থায়ীভাবে এটা চলছে দিনের পর দিন। তারা আপাতত যেটা জানে সেটা হলো যে এটা সিটি কর্পোরেশন তাদেরকে দিয়েছে। আমরাও সেটা সিটি কর্পোরেশনের সঙ্গে কথা বলবো এবং এপাশেও গাড়ির আলাদা একটা লেনে গাড়িগুলো দাঁড়িয়ে থাকে অনেক সময় ধরে। এতে করে এই যে ব্যস্ত যে রাস্তাটা, সেই ব্যস্ত রাস্তাটা অনেকটা বন্ধ হয়ে যায় অনেক সময়। এই যে এখনও দেখেন এই যে যানজটটা লেগে আছে, ওই পাশের একটা লেন কিন্তু গাড়ি চলতে পারছে না। এটার সদুত্তর আসলে কোথায় পাবো সেটার জন্য আমাদেরকে আরও কিছুটা পথ এগোতে হবে। এ বিষয়ে আমরা টেলিফোনে কথা বলার চেষ্টা করি ট্রাফিকের রমনা বিভাগের উপপুলিশ কমিশনারের সঙ্গে। আপনি ডিসি মিডিয়ার সাথে কথা বলেন। ডিসি মিডিয়া যদি মনে করে সে পারবে না, সে কমিশনার স্যারের সাথে কথা বলুক, আমাকে মিডিয়া বলুক যে স্যার এই ইন্টারভিউটা আপনি দেন, তাহলে আমি দিতে পারবো। এবার যেতে হবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে। বাড়িয়া যে বাস স্ট্যান্ড আছে এর বাইরের এখানে কোনো সুযোগ নাই, এটি আমরা করি না। তার মানে এটা তারা ফেক, তারা নিজেদের জি, এবং সেটি তাদের নিজস্ব ইয়েতে আমি বলবো যে বিশৃঙ্খল অবস্থা তারা সৃষ্টি করছে, সেই বিষয়গুলো এক নম্বর। আরেকটি হচ্ছে যে আমরা তাদেরকে সেখানে কোনো ইজারা বা আমাদের ওখানের মধ্যে নেই। আর এইভাবে তারা যত্রতত্র কিংবা অন্যান্য গাড়ি চলাচলে প্রতিবন্ধকতার জন্য আমরা কিন্তু সবসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে থাকি। যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে তাদেরকে একটা সুনির্দিষ্ট জায়গা দেওয়া হয়েছে। এর মানে এই নয় যে এটা পুরো জায়গায় বিস্তীর্ণ এলাকায় তারা দখল করে থাকবে, বাট যতটুকু তারা থাকবে তার মধ্যে অবশ্যই একটা শৃঙ্খলা দায়িত্ব তাদের গ্রহণ করা উচিত। কারণ তাদের মধ্যেও তো একটা আন্তঃপ্রতিযোগিতা আছে। তো আন্তঃপ্রতিযোগিতাগুলোর মধ্যে শৃঙ্খলা আনার ক্ষেত্রে যিনি আগে আসবে সঙ্গত কারণে যিনি যাত্রী আগে উঠিয়ে নিয়ে যাবেন, সেই বিষয়গুলো তাদের নিজেদের মধ্যেই কিন্তু তাদের এই সমিতি আছে বলেন, এই সেই তাদের কল্যাণকর যে ব্যবস্থাগুলো, এগুলো তো সেই শৃঙ্খলার মধ্যে তাদেরকে আনতে হবে। এই বিষয়গুলো তারা নিজেরাই সেই বহন করবে। লেগুনার চাঁদা পরিমাণ 600, 800, 900, 950 এমন শব্দ উচ্চারিত হয়েছে। কারা নেয় সেসব নানাভাবে তুলে আনার চেষ্টা করা হয়েছে। বাস রয়েছে, এই বাসগুলো যে এখানে থাকে এটার জন্য তারা বিভিন্নভাবে কিছু ম্যানেজ করে বিভিন্ন মহলে, সেটাও আপনারা জেনেছেন। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে তথ্য এসেছে সেটাও আপনারা জেনেছেন। সব মিলিয়ে পথে ঘাটে এবং রাস্তার উপরে যে গাড়ি রাখা হয় সেটা যে অবৈধভাবেই করা হয় সেটা অনেকটা পরিষ্কার। কিন্তু এই সুযোগগুলো কেন তারা বছরের পর পাচ্ছে, দিনের পর দিন এই সুযোগে তারা কাজে লাগিয়ে এখানে অনিয়ম করছে এবং রাস্তার পথঘাট যানবাহন চলাচল ব্যাহত করছে, সেসব নিয়ে প্রশ্ন আবারও হয়তো উঠবে। কিন্তু এসবের সমাধানের জন্য কাজ করেছে সমাধান কোথায় টিম। প্রিয় দর্শক, আপনার জেলা এলাকা কিংবা আশপাশের জনভোগান্তি, জনবিড়ম্বনা কিংবা নানা অসঙ্গতির কথা আমাদের জানান। আমাদের জানাতে যোগাযোগ করুন পর্দায় দেখানো ঠিকানায়। আর হ্যাঁ, ভালো শুরুটা কিন্তু করতে হবে নিজেকে দিয়েই, তাহলেই বলতে যাবে আমাদের প্রিয় বাংলাদেশ।